আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে জামাই বরণ পিঠা করে দেখাবো, যেটা খুবই মজার হয়, খুব কম সময়ে তৈরি করা যায়, আর দেখতেও সুন্দর, যতটা খেতেও অনেক মজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শখের এসেল। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি এতে ঘন 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন 1 কাপ চালের গুঁড়া আর ময়দা দিয়ে খুব ভালোভাবে আমি হাতার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে লো আঁচে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব সফট হবে। এভাবে আমি যখন ফ্রাই প্যান থেকে ডোটা উঠে আসবে তখন আমি নামিয়ে নিয়েছি। অন্যদিকে একটা পাত্রে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। 3 থেকে 4টা বলক আসলেই নামিয়ে নিব। এর মধ্যে আমি এলাচ গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ, এতে গন্ধটা ভালো আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে এই কারণে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি শিরাটা যাতে গরম থাকে। অন্যদিকে আমি চালের গুঁড়া আর ময়দা দিয়ে যে ডোটা করে রেখেছিলাম সেটা একটা প্লেটে নিয়ে খুব ভালোভাবে মথে নিব। হালকা চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মথে নিব, যাতে খুব ভালোভাবে ফুলগুলো আমি করতে পারি। এখন 2 হাতের তালুতে একটু তেল নিয়ে আমি আবারও ভালোভাবে চটকে নিয়েছি। এখন আমি এভাবে গোল গোল করে নিয়েছি। এবার সবগুলো ফুল করে নিব। এভাবে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। হালকা ময়দা বা চালের গুঁড়া দিয়ে আমি এপিট ওপিট নিয়ে নিচ্ছি, তাহলে ফুলটা খুব ভালোভাবে করতে পারবো। একটা চা চামচের মাথায় হালকা আটা নিয়ে নিচ্ছি এবং দাগ দিয়ে দিয়ে ফুলগুলো করে নিচ্ছি। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে করে নিচ্ছি। খুবই সহজ, এটা খুব কম সময়ে করতে পারবেন। দেখুন কিভাবে করে নিচ্ছি, আপনাদেরকে একটা দেখে দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে, কত সহজভাবে করা যায়। এটা করলে আপনারা অবশ্যই আপনাদের জামাইয়ের মন জয় করে নিতে পারবেন। এখন আমি 2 হাতের আঙ্গুল দিয়ে প্রেস করে করে ফুলের পাতাগুলো কিভাবে করে নিয়েছি দেখুন, দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাইড দিয়ে পাতার উপর দাগ দিয়ে দিয়ে এভাবে করে নিচ্ছি। সবগুলো এভাবে করে নিব। দেখুন সুন্দরভাবে বোঝা হচ্ছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। মাঝখানে একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগবে, ফুলের মতো মনে হবে। এখন আমি 4 সাইড দিয়ে একটা টুথপিকের সাহায্যে ফোটা ফোটা করে দিয়েছি। দেখুন ফুলটা কত সুন্দর হয়েছে, দেখলে বোঝা হচ্ছে। আপনারা চাইলে কাঁটা চামচ না দিয়েও করতে পারেন। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি। তেল একটু গরম হলে পিঠাগুলো ভেজে নিব। লো আছে আমি একটা ব্রাউন কালার আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিব। এটা খুব সাবধানে আপনারা ভেজে নেবেন, তাহলে দেখতেও ভালো হবে, খেতেও সুন্দর হবে। এখন ব্রাউন কালার এসে গেছে, আমি উল্টিয়ে পিঠাগুলো ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়ে সব পিঠাগুলো এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলোও দিয়ে দিলাম। কারণ আগে যে পিঠাগুলো উঠিয়েছিলাম সেগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে শিরাটা অ্যাবজর্ব করে যাবে। সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে শিরার মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে রেখে দিব বাকি পিঠাগুলো ভেজে আসা পর্যন্ত। বাকি পিঠাগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি উল্টে দেব। উল্টে দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পিঠাগুলো ভাজা রেডি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এই পিঠাটা কিন্তু যত দ্রুত করা যায় তত খেতে অনেক মজা হয়। বাকি পিঠাগুলো এখন আমি এই পাত্রে দিয়ে খুব ভালোভাবে শিরায় মিশিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য, তাহলে পিঠাগুলো নরম হবে। দেখুন পিঠাগুলো কতটা দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে অনেক মজা হয়েছে। এখন একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো। পিঠার উপর শিরাটা দিলেই দেখুন কত সুন্দরভাবে অবজার্ভ হয়ে যাচ্ছে, কতটা নরম হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে।